হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটি ইউনিক রেসিপি তৈরি করব, তা হচ্ছে ঘরে যে দুধগুলো নষ্ট হয়ে যায় তা দিয়ে আমরা একটি মজাদার ছানার রেসিপি তৈরি করব। তো শুরু করা যাক। এখানে আমি প্রায় 2 লিটার মতো দুধ নিয়েছি। দুধটি কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিব। বলক আসার পর এর মধ্যে যে নষ্ট হয়ে যাওয়া দুধের ছানাগুলি এর মধ্যে দিয়ে দিব। আমি গতকাল রাতেই ছানাগুলো তৈরি করে রেখেছিলাম। মানে জাস্ট নষ্ট হয়ে যাওয়া দুধে কিছু পরিমাণে ভিনেগার দিয়ে আমি ছানাগুলো তৈরি করেছিলাম। আপনারা খুব সহজে এটা মেক করতে পারবেন। তো আমি ছানাগুলো ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। বারবার আমি নাড়া দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। আপনারা কন্টিনিউয়াসলি নাড়া দিতে থাকবেন, তা না হলে আমাদের যে ফ্রাই প্যানটি তা পড়ে যাবে। ভালোভাবে আমি কিছুক্ষণ নাড়া দেওয়ার পর দেখেন দুধগুলোর সাথে ছানা জমে গেছে। তো আমি একটি কন্টেনারে সবগুলো একসাথে ছানার শেপ করে আমি রেখে দিচ্ছি। সবগুলো এক এক করে কন্টেনারের ভিতরে রেখে দিচ্ছি এবং ছানার শেপে নিয়ে আসছি। তো এখন ছানাগুলো আমি প্রায় 6 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রেখে দিব। তো গাইস 6 ঘন্টা প্রায় রেস্টে রাখার পর আমাদের যে মজাদার ছানাটি তা তৈরি হয়ে গেছে। তো আমি এখন কন্টেনার থেকে কেটে নিচ্ছি ছানাগুলো। খুব সুন্দর করে আলতো করে আমি ছানাগুলো একটি প্লেটে রেখে দিলাম এবং ছানাগুলো একটি সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। তো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন ছানাগুলো একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তো গাইস আপনারা এরকম খুবই সহজেই ঘরে বসে বসে আপনাদের যে ঘরে দুধগুলো নষ্ট হয়ে যায় তা ফেলে না দিয়ে এরকম মজাদার ছানার রেসিপি তৈরি করতে পারবেন। আর এটা যে কেউই মেক করতে পারবে খুবই সহজে। তো আজকের জন্য এতটুকুই, বিদায় নিচ্ছি।